হায়াত বেশি হলে নেকি যেমন বেশি অর্জন করার অপশন থাকে, গোনাও তেমনি বেশি হয়ে যাবার সম্ভাবনা থাকে কি থাকে না? যাদের হায়াত লম্বা, যেমন বেশি নেকি অর্জন করার দীর্ঘ সময় পাওয়া যায়, তেমনি লম্বা হায়াতের ভিতরে গোনা বেশি হয়ে যাবার সম্ভাবনা থাকে। আল্লাহ বড় দয়াময়। আমার আপনার তকদীর, আমার আপনার নসিব, আমার আপনার কপালকে তিনি এত বড় করেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মতের হায়াতে জিন্দেগি কম, মনে মনে হয়তো করবে আমাদের হায়াত কম, নেকি অর্জনের সময় কম। এইটুকু আমার আল্লাহ বান্দা বান্দিকে রাখেন নাই আমার আপনার নবীর ভালোবাসার খাতিরে, সম্মানার তাজিমের খাতিরে আমাদের হায়াত কম, বেশি নেকি অর্জন করার অপশন আল্লাহ দয়াময় আমাদের জীবনে বহু নিয়ামত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সবে বরাত আছে না নেই? সবে কদর আছে না নেই? রমাদানুল মুবারক আছে না নেই? সবে মিরাজ আছে, জুমার দিন আছে, যেটা মুমিনের জন্য ঈদের দিন। আল্লাহ দয়াময় এমন এমন দিন, এমন এমন মাস, এমন এমন মুহূর্ত, এমন কিছু সময় আমার আপনার জীবনে আল্লাহ পাক নিয়ামত স্বরূপ দিয়েছেন। অল্প জিন্দেগি 50-60 বছর, 70 বছর, 100 বছরের জীবনে যদি ওই মূল্যবান সময়গুলো কাজে লাগানো যায়, অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পেয়ে যত নেকি অর্জন করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত 100 বছর হায়াত পেয়ে যদি নিয়ামত গুলো কাজে লাগায়, তাদের থেকে বহুগুণ বেশি নেকি অর্জন করা সম্ভব হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে 114টি সূরা। কটা সূরা? একটি সূরা আছে যে সূরাটার নাম হলো কদর। আর এই রাতটা, যে রাতের মহত্ব গুরুত্ব সব থেকে বেশি মানুষ জাতির জীবনে, ইমানদারের জীবনে, শ্রেষ্ঠ নবীর উম্মতের জীবনে কদরের রাতের মতো এত দামি রাত আর নেই। ওই রাতটার নামও কদর, এবং ওই রাতটা এত গুরুত্বপূর্ণ, ওই রাতের নামে, কদরের নামে আল্লাহ পাক একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই লাইলাতুল কদরে কোরআনুল কারীমকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন লাইলাতুল কদরটা কি তোমরা জানো? আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত 1000 মাস অপেক্ষা উত্তম। বলুন সুবহানাল্লাহ। 12 মাসে যদি 1 বছর হয়, 1000 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করবেন, 83 বছর হবে। কত? সামথিং কিছু দিন হিসাব 19-20 হতে পারে, এভারেজ 83 বছরের মতো একটা রাত, মাগরিব থেকে ফজর পর্যন্ত। এই রাতটা, এই সময়টা বান্দাবান্দি চাইলে ইবাদতের মধ্যে কাটাতে পারে, এটা অসম্ভব নয়। ওই এক রাত যত বেশি ইবাদতের মধ্যে মশগুল হবেন, এক রাতের আমল এত বেশি আল্লাহ দেন, 83 বছর একটানা ইবাদত করা সম্ভব। এক রাত যতটুকু ইবাদতে মশগুল হয়ে থাকা সম্ভব, 1 সপ্তাহ ততটুকু সম্ভব না। দুনিয়াদারি আছে, বিবি বাচ্চা আছে, দুনিয়ার আমরা ফালতু সময় কিছু ব্যয় করি। আমরা সব সময় নামাজে থাকতে পারবো না, সব সময় জিকিরে থাকতে পারবো না, কিন্তু একটা রাত যদি চাই আমরা থাকতে পারবো। তাহলে এক রাত সমান 83 বছর, এভারেজ সমান 1000 মাস, সহস্র মাস অপেক্ষা। শুধু সমান বলেননি, আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সহস্র মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, এক রাতে তার থেকে আরো বেশি নেকি পাওয়া যায়। যেটা বলুন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদের হাবিবের খাতিরে আমাদের জন্য নিয়ামত বেশি দিয়েছেন না কম দিয়েছেন? তারপরে যদি বলে আমার নেকি কম, গোনা বেশি, তারপরে যদি ওই রাতটা আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের মতো কপাল ফাটা হতভাগা দুনিয়ার কেউ হবে? কিন্তু ওই রাতটা মানুষ পাওয়ার জন্য তখনকার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবারা ইতিকাফ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। যিনি ইতিকাফে থাকবেন তার ওই রাতটা কোনোদিন মানে ইবাদতের বাইরে হবে না, ইবাদতের মধ্যে রাতটা সে 100% পাবেই পাবে। কথা ঠিক না বেটি? ইতিকাফের নিয়তে থাকাটাও ইবাদত। সে যদি বেশি সারা রাত নাও জাগতে পারে, এশার নামাজ জামাতে পড়ে যদি ঘুমিয়ে যায়, ফজরের নামাজ যদি জামাতে পড়ে, যেহেতু ইতিকাফে এরকম কেউ ঘুমায় না, কিছু নফল ইবাদত করে, করে কি করে না, তারপরে ইতিকাফের নিয়তে থাকাটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত ভাইরা, আজকে আমাদের সমাজের মানুষের এত গাফিলাতি এসে গেছে, মানুষ এতটা আখিরাত ভোলা হয়ে গেছে, আল্লাহ এবং রসুলের সঙ্গে মানুষের সম্পর্ক এত কমজোরি হয়ে গেছে, বহু মসজিদে ইতিকাফের সময় লোক ভাড়া করতে হয়।
বহু মসজিদে ইতিকাফের সময় মানুষকে পাওয়া যায় না। দুনিয়ায় দেখেন না, জ্ঞানী লোকের অভাব নেই, মাতব্বরের অভাব নেই, নেতার অভাব নেই, অনেক শিক্ষিত মানুষের অভাব নেই, অনেক দিনদার মানুষের অভাব নেই, কিন্তু আসল দিনদার ইতিকাফের সময় দেখবেন লোক খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আমাদের জীবনের ঘাটতি এগুলো, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক কম। আমরা এত মূল্যবান সময় পাওয়ার পরে আমাদের জীবনে এতটা বেশি গাফেলাতি, আমরা নিয়ামতগুলো ছেড়ে দিচ্ছি। কথা ঠিক না বেঠিক? বছরে একবার পাবো, বছরে একবার পাবো, একটু আমলের মধ্যে কাটানো দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন লাইলাতুল কদর আছে, যেমন রমাদানুল মুবারক মাস আছে, তেমনি এই মাসের 15 তারিখের রাত শবে বরাত আছে না নেই? যেহেতু শবে বরাতকে সামনে রেখে একটু আমলগুলো আপনাদের তুলে ধরি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে লাগলেন, বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবী হুজুর আমার এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোন মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীকে বললেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রমাদানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই ফরজ রোজার মাস, বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে আল্লাহর নবী হুজুর আমার এই শাবান মাসে সবথেকে বেশি নফল রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন, প্রতি মাসে 3টে করে রোজা। এটা হাদিস শরীফ এসেছে। প্রতি মাসের 13, 14, 15 তারিখ আল্লাহর নবী এই রোজাগুলো মিস করতেন না। এটাকে শরীয়তের পরিভাষায় আইয়ামে বীজের রোজা বলা হয়। কিন্তু এই শাবান মাসে নবী আমার এত বেশি রোজা রাখতেন, কোন কোন বছরে আম্মা জান বলতে লাগলেন, আল্লাহর নবীকে দেখেছি 20 দিনেরও বেশি রোজা এই শাবান মাসে নফল রোজার মধ্যে দিয়ে কাটাতেন। বলুন সুবহানাল্লাহ। তবে এখানে যত বেশি নফল রোজা রাখতে পারেন তত নেকি বেশি, কারণ আল্লাহর নবী রেখেছেন, মনের ভিতরে কল্যাণ আছে না নেই? কল্যাণ আছে না? কেন কেন রেখেছিলেন তার ব্যাখ্যা আসছি। তবে এখানে একটু বলে রাখি, শেষ 2 দিন আল্লাহর নবী রোজা রাখতেন না। কেন? ফরজ রোজা। আমি নফল রাখতে গিয়ে শারীরিক ভাবে একটু প্রস্তুতি হতেন। কেন? আমি নফল আর ফরজ কোনদিন একরকম হয় না। এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য 70 বছরের নফল দিয়ে বিবেচনা করাও যাবে না, যেটা আল্লাহ ডাইরেক্ট হুকুম। অবশ্যই নফল নামাজের গুরুত্ব মর্যাদা আছে, অবশ্যই নফল নামাজকে আল্লাহ পছন্দ করেন, নফল ইবাদত করলে আল্লাহ খুশি হন, নফল ইবাদতকারীকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে ফরজের গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 2 তারিখ, বিশেষ করে 28, 29, কারণ আরবি মাস তো 30 বা 31, 32-এ হয় না, 29 অথবা 30-এ হয়ে থাকে। তাহলে শেষের 2 দিন আমরা রোজা রাখবো নাকি 3 দিন রোজা রাখবো না? চাইলে 20 দিন, 25 দিন, 26 দিনও রোজা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাখলে ভালো, না রাখলে গুনাহ নেই। শবে বরাতকে নির্দিষ্ট করে রোজা রাখতেই হবে এরকম কোনো বিষয় নয়। তবে যারা মুহাক্কিক আলেম, হানাফি মাযহাবের যারা মুহাক্কিক আলেম, তাদের বক্তব্য, তারা হাদিস গবেষণা করে তারা বলছেন যে শবে বরাতের রোজাটাকে মুস্তাহাব বলছেন। কি বলছেন? আজকে কেউ খুঁজে পাচ্ছে না, বেদাত বলছে, কেউ আবার খুব চরমপন্থী, খুব বাড়াবাড়ি করছেন, কেউ আবার বলছে ওটাকে নেই। তবে বাড়াবাড়ি করা উচিত নয়। নফল রোজা বেশি রাখা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, এতে আল্লাহকে খুশি করা সম্ভব হয়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার নফল রোজা এই মাসে বেশি রাখতেন। হাদিস শরীফ এসেছে, বাৎসরিক আমাল আল্লাহ পাকের দরবারে বান্দা বান্দির বাৎসরিক আমলগুলো এই মাসে জমা করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার 1 বছরে আমলের ভিতরে না জানি কত নেকি করেছি, জানি না কত গুনাহ করেছি। আমার 1 বছরে আমলগুলো আল্লাহ
পাকের দরবারে যদি জমা করা হয়, আর আমি আপনি যদি রোজা অবস্থায় থাকি, আর আমার আমল যদি আল্লাহর কাছে জমা হয়, আল্লাহ দয়াময় ওই বান্দা বান্দির উপরে খুশি হতে পারেন কি পারেন না? আমার জীবনে গুনাহ আছে, আল্লাহ সেই দিন তো দেখবেন আমার বান্দা সারাদিন রোজার মধ্যে আছে, আমার বান্দা সারাদিন রোজা রেখেছে, অতএব ওই মানুষটার আমল আল্লাহর কাছে জমা হলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন কি পারেন না? শবে বরাত যে শব্দটা, এটা হলো ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো ভাগ্য রজনী। আজকে সমাজে কিছু অপদার্থ আছে, এত বড় বরকতময় রাতকে তারা বলে দিচ্ছে বেদাত, বলছে গোটা হাদিস শরীফের মধ্যে কোন হাদিসে তারা শবে বরাত খুঁজে পাচ্ছে না। আসলে শবে বরাত শব্দটা তো হাদিসে খুঁজে পাওয়া সম্ভব নয়, কেননা এ শব্দটা হলো ফার্সি আর হাদিসগুলো হলো আরবি। হাদিসগুলো কি আরবি, তাহলে শবে বরাতের আরবিটা কি খুঁজতে হবে? নামাজ শব্দ তো পুরো কোরআন শরীফ এক জায়গায় লেখা নেই, তবে নামাজের আরবি কি সেটা খুঁজতে হবে, সালাত পাবে। শবে বরাত তো এটা ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত। এটা তো হাদিস শরীফ আছে, আছে না নেই? এরকম একটা বরকতময় রাতকে মানুষের থেকে দূর করে দেওয়ার বিভিন্ন চক্রান্ত ওই ফিতনার যুগে চলছে না, চলে না? চলছে না? দলমত ছিল, আছে, থাকবে, কাউকে আক্রমণ করা উদ্দেশ্য নয়। আপনি আপনারটা নিয়ে থাকুন, আমরা আমাদেরটা নিয়ে থাকি, এতে ঝগড়া ঝামেলা যাওয়া উচিত নয়। কথা ঠিক না বেঠিক? কেন আমরা মুসলমানের শত্রুতা করছি, আমরা মারামারি করছি, আমরা বিভ্রান্তর মধ্যে পড়ছি, আর এই ফাঁক থেকে অন্য জাতি আমাদেরকে খেলনার মতো ব্যবহার করছে। আমাদেরও বুঝে চলা দরকার। কথা ঠিক না বেঠিক? মাসলাকের দিকটা আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। আমরা মুসলমান হিসেবে একে অপরের শত্রু হব না। এই সময় একটু বিবেচনা করে পাতলা দরকারও আছে, আছে না নেই? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ভাগ্য রজনী শবে বরাতের বাংলা অর্থ যদি হয়, ফার্সি থেকে বাংলা করেন ভাগ্য রজনী, অর্থাৎ হাদিস শরীফ এসেছে এই রাতে আল্লাহ দয়াময় বান্দা বান্দির আগাম 1 বছরের রিজিক আর হায়াত মউতকে নির্ধারণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আগামী বছর শবে বরাত পর্যন্ত কাদের মউত হবে, কার কোথায় রিজিক আছে, আমার আল্লাহ রিজিকটাকে আগাম 1 বছরের জন্য বন্টন করে দেন। ওই রাতে যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, আল্লাহ আমাকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দেন, আল্লাহ আমাকে হালাল রুজি অর্জন করার তৌফিক দেন। আল্লাহ যে রাতে 1 বছরের রুজি বন্টন করেন, আল্লাহর কাছে দোয়া চেয়ে নেওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তোমরা আমাকে ডাকলে ওই ডাকে আমি আল্লাহ সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আদ-দুআউ মা'আত তাকদীর, দোয়া এমন একটা পাওয়ারফুল ইবাদত, একমাত্র একটা মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। ওই পরিবর্তনের মাধ্যম হলো দোয়া। দোয়া ব্যতীত কোন আমলের দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয় না। আল্লাহ নবী সোনার জবানে বললেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। অতএব দোয়া চাওয়ার পরিবেশ তৈরি করা দরকার আছে না নেই? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ পাক আমার মরণ যেন কাফের মুশরিকদের মতো না হয়, আমার মরণ যেন জীবজন্তুর মতো না হয়। জুমার দিনে মউত দেবেন, উযু হালাতে মউত দেবেন, নামাজ পড়া অবস্থায় মউত দেবেন, রোজা রাখা অবস্থায় মউত দেবেন। মরণের সময় যেন ঈমানের কলেমা নসিব হয়। আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন কি পারেন না? অতএব হালাল রুজি হলো জীবনের বড় একটা ইবাদত। হালাল রুজি যদি আল্লাহর কাছে চেয়ে নেই, আমাদের জন্য যদি আমার আল্লাহ দয়াময় হালাল রুজি বরাদ্দ করেন, তাহলে বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হতে হবে না, ঘুষের মাল খেতে হবে না, হারাম মালের প্রতি লোভ লালসা যাবে না। আল্লাহর কাছে হালাল রুজিও চেয়ে নেওয়া দরকার আছে না নেই? এটা হলো দোয়া কবুলের রাত। আল্লাহ নবী সোনার জবানে বললেন, এই রাতে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দির গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাদের ক্ষমা
ক্ষমা করে দেবেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এক শ্রেণী হলো আল্লাহর সঙ্গে যারা শিরক করে, মুশরিকের গুনাহ বিনা তওবায় আল্লাহ মাফ করবেন না। আর এক শ্রেণী হলো দুনিয়ায় যারা মানুষের প্রতি মনের মধ্যে শত্রুতা পোষণ করে, মানুষের প্রতি শত্রুতা করা, এর গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই দুই শ্রেণীর মানুষের, এই দুই শ্রেণীর খারাপি দিকটা একটু ব্যাখ্যা করা দরকার আছে না নেই? আছে না? শিরকের বিষয় একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা, আর অন্তরে শত্রুতা পোষণকারীর বিষয়টা একটু সংক্ষেপে ব্যাখ্যার দরকার আছে। এই দুটো ব্যাখ্যা দিয়ে আর একটা হাদিস আনবো শবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ। তবে এখানে বলে রাখি, শবে বরাতের রাত অবশ্যই দোয়া কবুলের রাত, অবশ্যই ভাগ্য রজনী। শবে বরাতের রাত অনেকের কাছে বিতর্ক, আপনি বিতর্কে জড়াবেন না, তার ভালো না লাগে সে করুক। সে হয়তো আবার বলবে সহি হাদিসে নেই, আবার কেউ বলছে জয়ীফ হাদিস আছে। জেনে রাখবেন, হারাম হালালের ক্ষেত্রে সহি স্ট্রং হাদিস লাগে দলিল, কিন্তু আমলের ক্ষেত্রে, ফজিলাতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও আমল করা যায়। কেন? ইবাদত করছে, আমল করছে, কেন হারাম হালাল পার্থক্যের কোনো বিষয় নয়। অতএব আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণীয়, এটা সব ওলামায়ে কেরামদের, মুহাক্কিক আলেমদের একমত। কথা কি বুঝতে পেরেছেন? একটা হারাম না হালাল, এখানে সহি স্ট্রং হাদিস লাগবে, কিন্তু আমি আমল করব, নফল নামাজ পড়বো, নফল ইবাদত করব, এতে আমার খুব মানে বিতর্কে জড়ানোর দরকার নেই। আগের দিনে দেখতাম শবে বরাতের রাতে কবরস্থানগুলোয় মোমবাতি ধূপবাতিতে ভরে দিত না? কবরস্থানগুলোয় গোলাপ পানি ছড়িয়ে দিত। আমি বলবো কবরস্থানে ধূপবাতি মোমবাতি জ্বালাবেন না, শরিয়াতে এর পারমিশন নেই। এরকম কিছু বিষয় শরিয়াতের মধ্যে নেই। একটা মানুষ কবরের জগতে চলে গেছেন, তার আমলে জিন্দেগি যদি খারাপ হয়, সে যদি কোনো কারণবশত আযাবের মধ্যে গ্রেফতার হয়, ওই কবরের চতুর্দিকে দামি দামি ধূপবাতি মোমবাতির গোলাপ পানি ছড়িয়ে কবরের আযাব হালকা করা সম্ভব নয়। বরং এটা ফুজুল খরচা। ওই টাকাটা মাদ্রাসায় দান করেন, ওই টাকাটা এতিম বাচ্চাকে কিতাব কিনে দেন, ওই টাকা একটা অসহায়ের মুখে হাসি ফোটান, ওই টাকা মসজিদে দান করেন, সাদকায়ে জারিয়া হিসাবে সে কিছু পাবে। কথা ঠিক না বেঠিক? আগের দিনে দেখতাম বাচ্চারা বাজি পটকা ফাটাতো, এগুলো আমাদের সচেতন হতে হবে। আলহামদুলিল্লাহ এখন সেগুলো আর হয় না। তবে শবে বরাতের সময় আগের দিনে যে রেওয়াজগুলো ছিল, কিছু কিছু গ্রামে মানুষ ওই আলো চালের আটা তৈরি করে, রুটি পিঠে করে, পায়েস করে, হালুয়া করে সারাদিন ব্যস্ততা, এবং ঘরের মধ্যে প্রথম আগ জিনিসটাকে তুলে অন্ধকারে রেখে দিত। কিছু কিছু মুরব্বী মায়েদের, কিছু কিছু বয়স্কা মায়েদের ধারণা ছিল যে মাইয়েতরা এসে খেয়ে যাবে। এগুলো শরিয়াতে জায়েজ নয়। কোন মাইয়েত, কোন কবরবাসী উঠে দুনিয়ার মানুষের রেখে যাওয়া খাদ্য খেতে পারে না। এগুলো থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষ পরিবর্তন, অনেক কুসংস্কার থেকে সমাজ পরিবর্তন হয়েছে। আগামী দিন চাইলে ইনশাআল্লাহ আরো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই হালুয়া রুটি পায়েসটা এখনো কিছু জায়গায় হচ্ছে না, হয় না। করবেন কি করবেন না একটু ইনফরমেশন দেবো একটু ইনফরমেশন। দেখেন, হালাল খাদ্য হালাল, কি হারাম খাদ্য হারাম। তবে কিছু কিছু জিনিস নিয়তের উপরে হালাল জিনিসও হারাম হয়ে যায়। যখন একটা মানুষ একটা মান্নত করবে, জিনিসটা মুরগির গোশত হালাল, তাই তো নাকি? দেশি মুরগির গোশত হালাল, কিন্তু যদি মান্নতের গোশত হয় যে আমার এই রোগটা মুক্তি হয়ে গেলে আমি একটা মুরগি দেব, যখন মান্নত করবে তখন ওই গোশতটা সকলের জন্য হালাল থাকবে না। ঠিক শবে বরাতের ক্ষেত্রে এখানে আপনি জরুরি মনে করতে পারবেন না, হালাল হিসেবে একটা খাদ্য খেলেন, বাড়াবাড়ি করবেন সারাদিন, মায়েদেরকে রোজা অবস্থায় চাপ দিলেন, তারা হালুয়া রুটি পায়েস নিয়ে ব্যস্ত থাকলো, সন্ধ্যাবেলা আত্মীয় স্বজনকে একটু বাড়ি আনাগোনা করলেন, এইবারে খাওয়া দাওয়া করে নিজের আমলে বাদাতে ঘাটতি। ওই রকম হালুয়া রুটি, ওই রকম মানে পায়েসে আমাদের না মাথায় দরকার। খাতে যদি হয় আগের দিন খান, পরের দিন খান। একান্ত যদি ওই দিন কেউ করেও থাকেন তবে না করাটাই উত্তম। তবে বাড়াবাড়ির নিয়তে করা শরিয়াত পারমিশন দেয় না, আমাকে করতেই হবে, হ্যাঁ শবে বরাতই আমি করব, এই জেদাজেদিটা চলবে না। কথা ঠিক না বেঠিক? তারপরে না করাটাই উত্তম, না করাটাই। আমি এখানে বলছি, কেউ বলবেন যে হাদিসে নেই, সত্যিই তো হাদিসে নেই, ওই দিন হালুয়া রুটি খেতে হবে এরকম কোনো বিষয় নেই। আগের দিনে মানুষ একটু দান খয়রাত করতো, বরং ওই টাকা নিয়ে মানুষকে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমকে দান করেন, অসহায়কে দান করেন, মাগফিরাতের জন্য তাদের জন্য কিছু করেন। তারা কবরে শুয়ে শুয়ে কিছু নেকি পাবে, তাদের নাজাতের ওসিলা হয়ে যাবার সম্ভাবনা বেশি আছে না নেই? আছে না? আছে না নেই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আর একটা হাদিস আপনাদেরকে তুলে ধরি। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে তশরীফ রাখলেন। আল্লাহর নবী হুজুর আমার রাতের অন্ধকারে উঠে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার
ঘুম ভেঙে গেল। গভীর রাত, অন্ধকারে আল্লাহ নবীকে ঘরের মধ্যে খুঁজতে লাগলেন। দয়ার নবীকে, মায়ার নবীকে অন্ধকারে ঘরের মধ্যে খুঁজে পেলেন না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী আমাকে এখনো কোনো কিছু বলে যান নাই, আমি ঘুমের মধ্যে ছিলাম, নবী আমার কোথায় গেলেন? ঘর থেকে মায়া মহব্বতে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবীর হুজরা আর জান্নাতুল বাকিয়া কবরস্থানটা বেশি দূর নয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে গিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া সমাপ্ত করলেন। আম্মা জান আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার সালামের জবাব দিলেন, ও বিবি আয়েশা, এত রাতে ঘরের বাইরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে, আপনাকে পাশে না পেয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছি। কোথায় আমার নবী চলে গেলেন? আমি আপনাকে খুঁজতে বেরিয়েছি। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? এটা হলো সেই রাত যে রাতে আল্লাহ পাক বান্দা বান্দিকে, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি তারা যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু 5 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 শ্রেণী হলো শিরককারী, 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার হলো জিনাকারী, 4 নাম্বার হলো সুদখোর, 5 নাম্বার হলো ঘুষখোর। এরা যদি গুনার উপরে অটুট থাকে, এরা যদি তওবায়ে নাসুহা করে ফিরে না আসে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিস দ্বারা আমরা এখান থেকে নিতে পারি কবর জিয়ারত করা জায়েজ আছে না নেই? আল্লাহর ওলিদের কবরে যান অসুবিধা নাই, মুমিন মুসলমানের কবর জিয়ারত করেন অসুবিধা নাই। তবে সমাজে আজকে শবে বরাত আসলে কিছু যুবক ছেলে কবর জিয়ারত করতে বের হয়, এতে আমার আপত্তি নেই। অবশ্যই ভালো কাজে বেরিয়েছে, এতে আমার কোনো আপত্তি থাকারও জায়গা নেই। তবে এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত কবর জিয়ারত করে বেড়ায়। ও যুবক ভাইরা, তুমি মাগরিবের নামাজ পড়লে না, ওটা তোমার উপরে ফরজ। এশার নামাজ পড়লে না, ওটা তোমার উপরে ফরজ। তোমার মতো বেনামাজি সন্তানের দয় তোমার বাবা মা কতটা উপকৃত হবে বলা যাবে না। সারা রাত কবর জিয়ারত করে তুমি ফজরের নামাজ কাজা করে ভোরের বেলা ঘুমিয়ে গেলে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। যেহেতু শবে বরাতের রাতে ইবাদত করা হলো নফল, যদি নাও করেন গুনাহ হবে না। ফরজ নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে কি হবে না? কিছু ছেলে কবর জিয়ারত করে বের হয়, কিন্তু আব্বার কবরের ধারে গেছে এশার নামাজ পড়িনি, মার কবরের ধারে গেছে মাগরিবের নামাজ পড়িনি, সারা রাত ঘুরে ঘুরে কবর জিয়ারত করছে, ফজরের নামাজ না পড়ে অনেকে ঘুমিয়ে পড়ে। তবে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা ভালো কাজে বেরিয়েছে, এদেরকে আরো উৎসাহিত করা, দিনের পথে যাতে আসে, ভালো কাজ যাতে বেশি বেশি করে, এদেরকে ছোট করার উদ্দেশ্য বলছি না, বোঝাতে চাইছি নফলের থেকে ফরজের গুরুত্ব বেশি। তুমি ফরজ ছেড়ে দিয়ে নফল নিয়ে মাতামাতি করলে আল্লাহকে খুশি করা যাবে না। চলুন ওই হাদিস দুটো আগে ব্যাখ্যা দেই, তাহলে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। কবরের বা কবরস্থানে ধূপবাতি মোমবাতি দেব না, গোলাপ পানি ছড়ানোর দরকার নেই। ওই টাকাটা তাদের মাগফিরাতের জন্য সাদকা জারিয়া হিসাবে যেখানে দান করলে হয় সেইখানে দান করে দেবো, উপকৃত তারা বেশি হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে করণীয় বর্জনীয় কিছু একটু টাচ করে দিলাম, আলহামদুলিল্লাহ জানেন সবাই, তারপরেও একটু মনে করিয়ে দেওয়া, একটু আলোচনা। বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? রাগ করছেন নাকি? তাহলে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। যতটুকু পারেন, যে যতটুকু জানেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু দরুদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে গিয়ে হাত তুলে আব্বা মার জন্য কাঁদবেন। আল্লাহ পাক সন্তানের চোখের পানি ফেলা দোয়াটা আব্বা মায়ের জন্য নাজাতের ওসিলা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আগের দিন একটা পরিবেশ ছিল, মাটির ঘরে লম্প জ্বালিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো না? মেয়েগুলো নিয়ে থাকতো আমার আব্বা নেই, একটা খতম দেবো আব্বার নামে, মানে সবরে সানিব করব, আমি একটা কোরআন শরীফ খতম করে আব্বার জন্য দোয়া চেয়ে নেবো। আশা ছিল কি ছিল না? হ্যাঁ, বৌমাগুলো ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করতো। এখন আল্লাহ সুখ শান্তি দিয়েছে, মাটির ঘর থেকে পাকা ঘর,
উপরে খড়ের চালে সেই লাল চার মতো আর পানি পড়ে না, উপরে ছাদ হয়েছে, সেই রকম ঘেরা বেড়া ঝাপটা পানি আসতে ঢোকে না। এখন কাঁচ হয়েছে, গ্রিল হয়েছে, টাইলস হয়েছে, মার্বেল হয়েছে, ঘরে খাট ঢুকেছে, আলমারি ঢুকেছে, টাকা পয়সা, খাবার, এসি, ফ্রিজ সব উন্নত হয়েছে, কিন্তু আমাদের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করা মানুষের অভাব হয়ে গেছে। কি খতম হচ্ছে? কোরআন শরীফ খতম হয় না, সিরিয়াল খতম হচ্ছে, নাটক খতম হচ্ছে, মোবাইলের বাজে বাজে জিনিস খতম হচ্ছে। বাপ বেটা মিলে করছে, যায় যায় মিলে করছে, মা বেটিতে মিলে করছে, শুধু বলছে ঘরে বরকত নেই। মাটির ঘরের ভিতরে যে বরকত ছিল, বিশ্বাস করুন আজকে পাকা ঘরে সেই বরকত নেই। ঘরে নামাজের পাটিগুলো এত দামি ছিল না, খেজুর পাতার নামাজের পাটি, কি খেজুর পাতার নামাজের পাটি যা সেজদা দিয়ে দিয়ে দাগ হয়ে গেছে। ওই নামাজের পাটিতে কত আবেগ ভরে নামাজ পড়তো। এখন যায় নামাজগুলো, নামাজের মশাল্লাগুলো আজমি শরীফ থেকে আনা, ফুরফুরা শরীফ থেকে আনা, মক্কা শরীফ থেকে আনা, দামি দামি চকচকে ঝকঝকে নামাজের জায়গা, কিন্তু তুলে রেখেছে, বার করে দেয় গরম গরম। ওটা তুলে রেখেছে, কেউ কুটুম আসলে তখন বার করবে, নামাজ পড়ার নিয়েতে ভালো করে একটা পাটি কিনে আনিনি। তাহলে আমাদের উপর আল্লাহ রহমত হবে কি করে? আমরা তো আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আগে ঘরে একটা পরিবেশ হয়েছে, সকাল সকাল ঘর, মাটির ঘর, নেপা পোছা পরিষ্কার পাক সাফ করে নিত কি নিত না? এখন ঘরের বেড কভারটা কদিন ধোয় না আমাদের বৌমারা অলস, ওটা আল্লাহ ভালো জানে। কি কথা রাগ করছেন নাকি? বরকত আসবে কি করে? বরকত আসবে কি করে? আমরা তো খারাপ হয়ে গেছি, আমরা তো বরকতের রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে, আল্লাহ যে রাস্তায় চললে, আমরা যে রাস্তায় চললে আল্লাহ খুশি হন, সেই রাস্তায় চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু শিরক আর মানুষের প্রতি শত্রুতা পোষণকারী দুটো বিষয় একটু ব্যাখ্যা দেই, এর ভিতরে কিছু শিক্ষাও এসে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমি শবে বরাতকে টাচ রেখে যাচ্ছি, তো আজ বক্তব্যের রূপটা একটু ভিন্ন যাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, একটু কাছে কাছে আসেন না, কিছু লোকজন ভাইয়েরা বাবাজিরা দাঁড়িয়ে আছেন, একটু সাইকে জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ, একদম উন্নত পরিবেশ। আমি ভাবলাম এশার নামাজের পরে জায়গা ভর্তি হতে সময় লাগে না, কিছু কিছু জায়গায় হুজুর উঠলে একটু সময় লাগে, আমি দেখলাম একেবারে ওটার সাথে সাথেই ভর্তি। একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই শবে বরাতের রাত আল্লাহ দয়াময় বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। আমার আল্লাহ দয়াময় তওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ, এমন দুটো গুনাহগারকে আমার আল্লাহ ক্ষমা করেন না। এই গুনাহগুলো কেমন মারাত্মক গুনাহ, একটু আপনাদের ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? এক নাম্বার হলো শিরকের গুনাহ। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ হলো বড় গুনাহ। ও ভাইরা বাবাজিরা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ শিরকের গুনাহ maaf করি না। শিরক আজকে মানুষ বিপদে পড়ে করে। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কিছু মানুষ অসুস্থতায় হয়ে গিয়ে মুসিবতের সম্মুখীন হয়ে শিরকের রাস্তা বেছে নেয়। একদল মানুষ অসুস্থ হয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়, আর একদল মানুষ বিপদে পড়ে শিরকের মধ্যে লিপ্ত হয়। ওই মানুষটার কাছে যদি ওই বিপদ থেকে বাঁচার উন্নত রাস্তা, ইসলাম যে রাস্তা দেখিয়েছে, আলোর রাস্তাটা যদি দেখিয়ে দেওয়া যায়, ওর জীবনটা শিরক থেকে মুক্ত করা সম্ভব না অসম্ভব? কত রকম ভাবে মানুষ শিরক করে, একটু আপনাদের ব্যাখ্যা দেই। আমি 3 রকম ব্যাখ্যা দেব, মনে রাখবেন। শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না। শিরক মুশরিককে আমার আল্লাহ পছন্দ করেন না। শিরক কখন করে? একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, 10 বছর 5 বছর পার হয়ে গেল, টাকা পয়সার অভাব নেই, জমি জায়গার অভাব নেই, মালের অভাব নাই, ওই সাংসারিক জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য
দাম্পত্য জীবন 15-20 বছর পার হয়ে যাওয়ার পরে যদি সন্তান না হয়, 10 বছর বিবাহ হলো, সন্তান যদি না হয়, তখনও মানুষ আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় শিরকের রাস্তা বেছে নেয় কি নেয় না? শিরকের রাস্তা আমরা ফুরফুরা দরবার শরীফের আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলাকে মহব্বত করি, কথা ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালাদের আদর্শকে আমরা মানি, আল্লাহ ওয়ালাদের দেখিয়ে দেওয়া ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মেনে চলি। আমরা হানাফি মাযহাবের মানুষ, মনে রাখবেন আমি নীতি বিক্রি করা মানুষ নয়। তবে কোন আল্লাহর ওলি শিরকের পক্ষে ছিলেন না, বরং তাদের কাজই ছিল সমাজ থেকে শিরক বেদাতকে উজাড় করে দেওয়া, কথা ঠিক না বেঠিক? দাদা হুজুর কিবলার দরবারে কেউ কি সেজদা করে? কেউ মান্নত করে একটা ছাগল, বকরি, একটা মোরগ ছেড়ে দেয়? দাদা হুজুর কিবলার মাজারের পাশে কোনোদিন দেখেছেন যে একটা পানির বোতল দেওয়া আছে? দেখেছেন? দেখেননি। কিন্তু অন্য অন্য কোন মাজার, আল্লাহর ওলির মাজার, তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, কিন্তু কিছু মানুষ তাদের পেট পুজো আর ব্যবসার জন্য ওটাকে ব্যবসার কারখানা খুলেছে। ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছে, মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, শুক্রবারে করে পানির বোতল ভর্তি। বিপদে পড়েছে, একটা মানুষ অসুস্থ হয়েছে, ওর মনের নিয়ত যে পানিটা বৃহস্পতিবার সন্ধ্যা হবার আগে পানিটাকে বোতল পানি আর তেল খুলে রাখে, শুক্রবার নামাজের পরে নিয়ে এসে ওই তেল আর পানি ব্যবহার করে বলছে পানি পড়া দিয়ে আমার সেরেছে। পানি পড়া পড়ে দিল কে? কে পড়ে দিল? কিছু মানুষের এইরকম ধারণা আজও আছে। এইরকম ধারণা নিয়েই তেল আর পানি কবরের ধারে রেখে আসে, মাজার শরীফের ধারে রেখে আসে, মনে করে পীর সাহেব কবর থেকে উঠে এসে ওতে ফুঁক দেবে বা দম করে দেবে। এটা ইসলামের শরিয়াতে জায়েজ নয়। আল্লাহ রোগ দেওয়ার মালিক, আল্লাহ শিফা করার মালিক, অতএব এখানে আল্লাহ ছাড়া রোগ সুস্থ করতে কেউ পারবে না। অতএব এখানে অনেক শিক্ষিত মানুষ থাকতে পারেন, আমার কথার অনেক বিজ্ঞ যোগ্য ডক্টরের কাছে পৌঁছাতে পারেন, কেন বহুত ভালো ভালো ডক্টরদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি বলি আপনার যোগ্যতাকে আমি সম্মান করি, আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনি একজন সমাজের সেবক, আপনার চিকিৎসার দ্বারা বহু মানুষ উপকৃত হয়। তবে এইটুকু বিশ্বাস ইমানদারের মনে রাখতে হবে, ডক্টর দেখাতে হবে, চিকিৎসা পদ্ধতি নেন, কোনো অসুবিধা নাই, মেডিসিন খান, ডক্টর ইনফরমেশন মানেন, কোনো অসুবিধা নাই, তাকে সম্মান করেন, তাকে বলুন আপনি আপনার সাধ্য মতো আমাকে চিকিৎসা দেন, বাকিটা আল্লাহর উপরে ভরসা, আল্লাহ আমাকে সুস্থ করবেন। এইটুকু নিয়ত রাখা দরকার আছে না? বাচ্চা অসুস্থ, ডক্টরের পায়ে জড়িয়ে ধরে বলল ডাক্তার বাবু আপনি ছাড়া আমার বাচ্চাকে বাঁচানো যাবে না, বলে না? বলুন ডাক্তার বাবু আপনি আপনার মতো চেষ্টা করুন, আল্লাহ যদি হায়াত রাখে তো আমার বাচ্চাকে আমি পাবো। কি ডক্টর বাবু আপনি আপনার মতো ঔষধ দেন, আল্লাহ যদি হায়াতে রাখে তো আমার বাচ্চা থাকবে। এটা ইমানদারের কথা, কথা ঠিক না বেঠিক? বরং বাচ্চা সুস্থ হয়ে গেল, ডক্টর বাবুর প্রশংসা করতে পারেন, আপনি ছিলেন একটা কঠিন সময়, আপনার মতো বিজ্ঞ ব্যক্তিকে পেয়েছি, আল্লাহ আপনার ওসিলাতে আমার বাচ্চাটাকে সুস্থ করেছেন। অনেকে বলে ডাক্তার বাবু আপনি না থাকলে আমার বাচ্চাকে বাঁচাতে, কি বলেন? এগুলো শিরকি কথাবার্তা, এগুলো থেকে আমাদের বাঁচা দরকার আছে না নেই? যে ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আশা করা যায় না। ওই ক্ষমতার চিন্তাধারা নিয়ে অন্য কারোর সম্মুখীন হওয়া, অন্য কারোর মুখাপেক্ষী হওয়া, অন্য কারোর থেকে আশা করা, এটা এক পর্যায়ে শিরক, কথা ঠিক না বেঠিক? তাহলে সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ। অনেক মানুষ আছে ডক্টর ফেরত দেওয়ার পরেও কয়েক বছর সুস্থ হয়ে জীবন পার করেছে। অনেক মানুষ আছে তারা এমন রোগে আক্রান্ত হয়েছে ডক্টরের চিকিৎসা সেখানে কাজ। এখন ম্যাক্সিমাম মানুষের সুগার হচ্ছে, ডক্টরকে বলেন তো সুগারটা সারিয়ে দিক। ওষুধ সবকিছু না, ওষুধটা খেতে হবে, অবশ্যই চিকিৎসা পদ্ধতি শরিয়াতে জায়েজ আছে, কিন্তু নিয়ত থাকবে ভালো করার মালিককে আল্লাহ। এটুকু নিয়ত রাখতে তো অসুবিধা নেই, টাকা দরকার আছে না নেই? অনেক সময় বিপদে পড়ে আমরা এমন কথাবার্তা বলি সেটা শিরকের মধ্যে পড়ে যায়। এগুলো থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা, এগুলো থেকে আমাদেরকে সচেতনতা অবলম্বন করা দরকার আছে না নেই? আছে না? যদি পানি পড়া নিতে হয় সেপাক হিসাবে ইমামের কাছে আসুন, আলেমের কাছে আসুন, আল্লাহর ওলিদের কাছে যান, জীবিত মানুষের থেকে পানি পড়া নেন। কোনো কবরবাসীর থেকে পানি পড়া নেওয়ার চিন্তাধারা কখনো মাথায় রাখা যাবে না। রাগ করছেন মনে হয় কথাগুলো? একটু সচেতন করা দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন আর যে কথা বলছিলাম, একটা মানুষ তার কোনো কিছুর অভাব নেই কিন্তু সন্তান হয় না, তার কাছে বিপদ মুসিবত মনে হয় কি হয় না? আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান দেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে উভয় মিলিয়ে দেন। আল্লাহ দয়াময়, যাকে ইচ্ছা
ইচ্ছা করেন উভয় মিলিয়ে দেন, আবার নিঃসন্তান করে রাখেন। কিন্তু মানুষ মান্যত করে, আমার যদি একটা সন্তান হয় আমি একটা ছাগল নিয়ে গিয়ে কোন পীরের মাজারে ছেড়ে দেবো, একটা মোরগ মুরগি নিয়ে গিয়ে কোন পীরের মাজারে ছেড়ে দেবো। আপনি যে ছেড়ে দিলেন ওর মালিকটা কে হবে? ওটা তো পীরের কাছে পৌঁছাবে না। দুনিয়ার এক শ্রেণীর দুষ্ট মানুষ ওটাকে নিয়ে ভোগ দখল করবে কি করবে না। মান্যত আপনি করতে পারেন, মান্যত করা জায়েজ, তবে জায়েজ মান্যতের অপশনও শরিয়াতে ইসলামে আছে না নেই? আছে না নেই? এই রাস্তাগুলো যদি আমরা দেখিয়ে দেই, আমাদের ভাইয়েরা, আমার কওম, আমার জাতি শিরক থেকে বেঁচে যাবে কি যাবে না? মান্যত করার ক্ষেত্রে আলেমদের সঙ্গে পরামর্শ করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে এই জিনিসটা যদি দেন, একটা জায়েজ নিয়ত করেন, আল্লাহ পাক আমার একটা সন্তান দেন, আমি একটা মাদ্রাসার একটা রুম করে দেব। আল্লাহ আমাকে একটা সন্তান যদি দেন, আমার গ্রামের মসজিদের টাইলস বসিয়ে দেব। আল্লাহ আমাকে একটা সন্তান যদি দেন, একটা এতিম বাচ্চার বিবাহ বাবদ 20,000 টাকা খরচা করব। এই রকম নিয়ত করলে জায়েজ হবে। কারণ একটু কোরআন থেকে, কোরআনুল কারীমের ব্যাখ্যা আপনাদের তুলে ধরি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? হযরত মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালামের লাইফ স্টোরি পড়ে দেখবেন, এই মা মারিয়াম যখন দুনিয়া আসেন নাই, ঈসা আলাইহিস সালামের নানার নানি হযরত মারিয়ামের মা আব্বা যখন সন্তান হচ্ছিল না, আল্লাহর কাছে নিয়ত করেছিলেন, আল্লাহ দয়াময় আমাকে যদি একটা সন্তান দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এখানে একটু ব্যাখ্যা দেবো, বাইতুল মুকাদ্দাস কি আর ওই মসজিদের সম্মান একটু তুলে ধরা দরকার আছে না নেই? বিস্তারিত বলার অবকাশ নেই, একটু সংক্ষেপে বলি। কোরআন শরীফে আমার আল্লাহ দুটো মসজিদের নাম উল্লেখ করেছেন, একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা, যার অপর নাম হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের এত সম্মান মর্যাদা মাকাম বেশি। এই বাইতুল মুকাদ্দাস এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ নবী 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়েছেন। মদিনার মূল শহর থেকে 7 কিলোমিটার এভারেজ দূরত্ব একটা জায়গায় আল্লাহ নবী মদিনার ওই গ্রামেতে ছিলেন। নামাজে রক্ত হয়ে গেল, 4 রাকাত নামাজের নিয়ত করে নিলেন। আল্লাহ নবীর মনের মধ্যে উদয় হলো, আল্লাহ পাক মসজিদে আকসা যদি কিবলা না হয়ে, বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে, আল্লাহ কাবা ঘরকে যদি আমি রাসূলুল্লাহর জন্য, আমার উম্মতের জন্য কিবলা করে দিতেন, আল্লাহ আমি খুশি হয়ে যেতাম। আমার নবী শুধু মনে মনে পরিকল্পনা করেছেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছিলেন। আল্লাহর নবী হুজুর আমার নামাজে 2 রাকাত হলো, জিবরাইল আমিন আসলেন, আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে আমার হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বললেন, হাবিব আপনার মনে হচ্ছে মসজিদে হারাম যদি কাবা বাইতুল্লাহ কিবলা করে দিতাম খুশি হতেন। আপনি আপনার চেহারা মোবারকটা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে আকসার দিক থেকে ফিরিয়ে মসজিদে হারামের দিকে করে নেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী পুরো উল্টো দিকে ঘুরে কিবলা পরিবর্তন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখানে মসজিদটা হলো মসজিদে কিবলা, তাই ওই মসজিদটা গিয়ে দেখলাম আমি এক সাইডে না, হয়তো এই মুখে ঘুরে আছে এই দিকে না, পুরো উল্টো দিকে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ পড়লেন কাবা বাইতুল্লাহর দিকে ফিরে। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে ওই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা। আর একটু স্মরণ করিয়ে দেই, বিগত প্রায় 2 মাসের বেশি হবে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ ইস্যু, যে ওরা চাইছে ওই মসজিদ আকসাকে দখল করতে। কোন ইমানদার এত সম্মানিত ঘর, যে ঘরটা নির্মাণ করলেন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা। লাইফ স্টোরি অনেক লম্বা, সংক্ষেপে একটু ধারণা দেই। আমি মান্নতের কথা বলেছিলাম, আপনাদেরকে আমি মান্নতটা বোঝাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি বেহিসাব কথা বলি না, জাস্ট বোঝানোর জন্য একটু গুছিয়ে বলছি মসজিদটা কোন মসজিদ। অতএব এই বাইতুল মুকাদ্দাস জিনেরা নির্মাণ করছে। আপনাদের এই মসজিদ নির্মাণ করেছে রাজমিস্ত্রি মানুষ, আর বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ করছেন জিন জাতি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন না দেননি? মসজিদ নির্মাণ হচ্ছে, নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হুকুম হলো যে জান কবজ করেন আমার নবীর। আজরাইল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, আল্লাহ জান কবজ করতে বলছেন, আল্লাহ এখন তো মসজিদ অসমাপ্ত হয়ে আছে, যদি জিনটা কাজ বন্ধ করে দেয় মসজিদ কমপ্লিট হবে না। আল্লাহ বললেন, আমার হুকুম পালন করা তোমার কাজ। জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক লাঠির উপরে ভর করিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদ, অতএব যে মসজিদ মুসলমানদের প্রথম কেবলা, সেই মসজিদ মসজিদ আকসা। ওই মসজিদ, যে মসজিদে মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের নিয়ে শুকরিয়ার নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা মারিয়ামের আব্বার মা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানার নানি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ একটা সন্তান যদি দেন এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। নির্ধারণ করে চাননি ছেলে দেন বা মেয়ে দেন, বলেছিলেন একটা সন্তান যদি দিতেন আল্লাহ, আপনার ঘর বাইতুল মুকাদ্দাস সম্মানিত ঘর, নবীদের স্মৃতি ঘর, এই ঘরটার খাদেম হিসেবে আমি আমার সন্তানকে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে সন্তান দিলেন। পরে দেখা গেল মেয়ে সন্তান। ওয়াদা খেলাফ করেনি, মান্নত করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ সন্তান দেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। নিয়তটা করেছিলেন, নিয়তের পরিবর্তন করেননি। মেয়ে তো কি হয়েছে, নাম রাখলেন মারিয়াম, বাইতুল মুকাদ্দাসের খাদেমা। জিন্দেগি এত পবিত্র ছিল, মা মারিয়ামের জীবনটা এত স্বচ্ছ ছিল, এই আমালে জিন্দেগির উপর আল্লাহ এত খুশি ছিলেন। মা মারিয়ামের জন্য আল্লাহ জান্নাত থেকে, অবিবাহিত একটা তরুণ যুবতী মেয়ে, আল্লাহ জান্নাত থেকে খাদ্য আসতো। জোরে বলুন, গল্প নয়, কোরআন শরীফ খুলবেন, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে এই খাদ্য আসার সপক্ষে আল্লাহ স্পষ্ট করে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। যখন মা মারিয়াম খাদ্য খেতেন, ফিলিস্তিনের মানুষেরা তারা অবাক হয়ে যেত যে এই রকম খাদ্য সুগন্ধ অন্য কোনো খাদ্যের মধ্যে আমরা পাই না। ফিলিস্তিনের শহরে তো এরকম খাদ্য পাওয়া যায় না। জিজ্ঞাসা করতো, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম খাদ্য কোথা থেকে আসে? আল্লাহর বান্দি মারিয়াম বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলুন। তাহলে তার বাবা আর মা নিয়ত করেছিলেন সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আপনি নিয়ত করেন, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন তো আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো। আল্লাহ যদি আপনি আমাকে একটা সন্তান দেন, আমি আমার সন্তানকে আলেমে দ্বীন বানাবো। আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আমি একটা মসজিদের মার্বেল লাগিয়ে দেবো। আমাকে একটা সন্তান যদি দেন, একটা এতিম বাচ্চার বিবাহের ব্যবস্থা করে দেবো। এই রকম নিয়ত করা বাদ দিয়ে আমরা বলি একটা খাসি ছাগল মাজারে ছেড়ে দিয়ে আসবো। ও খাচ্ছে কারা? কে? মানুষ বিপদে পড়ে, বিপদ থেকে বাঁচার রাস্তা অনেক সময় হারাম রাস্তা বেছে নেয়। আলোর মতো পরিষ্কার রাস্তা তাদের কাছে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? হয়তো এটা সবার জীবনে প্রয়োজন পড়বে না, তবে আমার একটা ভাইকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব সকলের। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জায়গা একটু অকুলন হচ্ছে, আপনাদের জায়গাটা একটু ছোট, একটু আগে আগে আসেন না ভাই। মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। আরো জোরে জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত বকুলতলা চিশতিয়া কোরআনিয়া মাদ্রাসা, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? তাহলে মান্নত জায়েজ আছে, এমন মান্নত করব যে মান্নতটা জায়েজ মান্নত হিসেবে আল্লাহ খুশিও হবে, আল্লাহ বিনিময়ে কিছু আমাদের নেক সন্তানও দেবে। সম্মানিত ভাইরা, এখানে একটা বিষয় এসেছে, আমি বলে দেই। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন না? তাহলে সন্তান দেবার মালিক কে? কোন পীরের মাজারে গিয়ে সেজদা করা যাবে না, তাদের ওসিলা দিয়ে দোয়া চান। আবার আজকে দিনে ভিন্ন দলমতের মানুষ সে বলবে ওসিলারও হাদিস নেই, তার যদি ভালো না লাগে সে ওসিলা নাই দিক, আমরা আমাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার উপরে আকীদা রাখি। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহর ওলিদের কাছে চাই না। মাজার জিয়ারত করি, আল্লাহর ওলিদের কাছে চাই না, তাদের ওসিলা দিয়ে দোয়া চাই। তাহলে দোয়া চাইবেন কি করে? ওসিলা দিয়ে। কিন্তু অনেক মানুষ গিয়ে সেজদা করে, অনেক মানুষ গিয়ে বাজে হারাম মান্নত করে ফেলে। এগুলো থেকে আমাদের জীবন পবিত্র করা দরকার আছে। শিরকের গুনাহ থেকে জীবনকে পবিত্র রাখা দরকার। সকলের দায়িত্ব আছে না নেই? আছে না? এখানে সমাজে একটা খুব খারাপই আছে, এই আমলের ভিতরে একটু আপনাদের ব্যাখ্যা দেবো। প্রসঙ্গ এসেছে একটু বলে দেই। দেখবেন পর পর একটা মানুষের 3টে মেয়ে। কটা মেয়ে? এবার কি বলে, আল্লাহ আমাকে একটা
ছেলে দেন, বলে না পরপর দুটো ছেলে, এবার আশা থাকে আল্লাহ আমাকে একটা মেয়ে দেন। আবার যাদের সন্তান হয় না আমরা আল্লাহর কাছে কি বলি, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, বলি কি বলি না? কিন্তু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলেছিলেন, সেই নবীর জীবনের অংশ আমাদের শিক্ষার জন্য আল্লাহ কোরআন শরীফে তুলে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স, কত বছর? আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আল্লাহ যাকে খলিল বলেছেন, আল্লাহ যাকে সম্মান মাকাম দিয়েছেন, আল্লাহ যাকে নবীর ক্যাটাগরি দিলেন, যেমন বন্ধু বললেন আল্লাহ পরীক্ষায় কোষ্ঠী পাথরে কোশ্চেন, 80 বছর প্লাস বয়স, তাফসীরের কিতাবে 86 বছর বয়স, সন্তান নেই। তাহলে নবীর চাওয়া আল্লাহর কাছে, কার কাছে? বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন নবী ইব্রাহিম আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম, বলুন সুবহানাল্লাহ। যারা সন্তানের আব্বা মা আছে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা সন্তান চেয়েছি, নেক সন্তান চাইনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেনি আল্লাহ ছেলে দেন, বলেনি আল্লাহ মেয়ে দেন, বলেনি আল্লাহ সন্তান দেন, তার দোয়া চাওয়াটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে সেটা আমাদের জন্য কোরআন শরীফে দিলেন। তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেন। কি সন্তান? নেক। আল্লাহ বলেন আপনি চেয়েছেন এত সুন্দর করে, আর আপনার চাওয়ার মানটা এত ভালো, আপনার নিয়তটা এত পবিত্র, আপনি যখন নেক শব্দটা জুড়েছেন, আমি আল্লাহ নেক সন্তানের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। নেক সন্তানটা দোয়ার ফল হিসেবে আল্লাহ দিলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন। যারা সন্তানের বাবা মা আগামী দিন হব, আল্লাহর কাছে কি চাইবো? নেক সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডিমান্ড নেই, আল্লাহ তুমি যাতে খুশি। এখন একটা মানুষের 3টে মেয়ে, 3টে মেয়ের মা, তার সংসার করা কঠিন না সহজ? সমাজে কিছু অপদার্থ মানুষ আছে, একটা মেয়ের পেট থেকে পরপর 3টে মেয়ে 4টে মেয়ে হয়েছে বলে ওই মেয়েটা সংসার করা কঠিন হয়ে যাচ্ছে, ও শ্বশুর বাড়ির সব লোকের বিরুদ্ধে চলে যাচ্ছে। একটা নিরীহ মানুষ, একটা মেয়ের পেট থেকে পরপর 3টে মেয়ে হওয়ার পিছনে দুনিয়ার কোনো মানুষকে দায়ী করা যায় না, ওই মেয়েটা যারা দোষ নেই। 3টে মেয়ের পরে ফের একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে বাচ্চাটাকে দেখতে যাচ্ছে না, স্ত্রীকে দেখতে যাচ্ছে না, মোবাইলে কথা বলছে না, শ্বশুর বাড়ি আসার পরে শ্বশুর শাশুড়ি ভালো করে কথা বলে না, স্বামী কথা বলে না, ননদ কথা বলে না। একটা মেয়ে 3টে 4টে মেয়ে তার গর্ভ থেকে হয়েছে বলে তার সংসার করা কঠিন হয়ে যাচ্ছে না, যায় না। অনেক অপদার্থ আছে মেয়েটাকে রেখে অন্য জায়গায় বিয়ে করছে। অনেক ননদ আছে বলে ওর ভাইকে বলে ভাবির পেট থেকে শুধু মেয়েই হবে, তুই আবার নিবি আবার মেয়ে হবে। অনেক শ্বশুর শাশুড়ি আছে বলে তুই যাকে বিয়ে করে এনেছিস ওর পেটে ছেলে নেই, শুধু মেয়েই হবে। কত বড় নির্বোধ, কত বড় অপদার্থ না হলে, কত নিচে না নেমে গেলে, মনুষ্যত্বহীন মানুষ না হলে এরকম কথাবার্তা তাদের মুখ থেকে বেরোয় না। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষ সে তার হাতে কোনো ক্ষমতা নেই মেয়ে হওয়ার ছেলে হওয়ার পিছনে, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কি দেন? ছেলে দেন। সমাজে এরকম বহু মা বোন পেরেশানিতে আছে না নেই? আছে না? শারীরিক মানসিক টর্চার করবেন, ইসলাম এ আপনাকে শিক্ষা দেয়নি, বরং ওই মেয়েটা ওই বাড়ির বৌমা বলে আপনারা সবাই তার উপর টর্চার করছেন। ঘুরিয়ে যদি বলে আপনার জন্য মেয়ে হয়েছে, সে তো ভালো মানুষ, তার তো আল্লাহর প্রতি ভরসা আছে, সে তো ঘুরিয়ে স্বামীর দোষ দেয়নি, কিন্তু শ্বশুর বাড়ির সব লোক তার দোষ দেয়। এটা সমাজের একটা খারাপই। কিছু মানুষ আছে দেখবেন সংসার করা কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর কাছে সন্তান চাইবো, কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন শুধু সন্তান চাইবো না, নেক সন্তান চাইবো। নেক সন্তান আল্লাহ যা দেবে তাতে খুশি। যদি একটা মেয়ের পেট থেকে বরবাদ 4টে 5টা 6টা মেয়ে হয়, তার উপরে কোন রকম টর্চার করাও যাবে না। এবং কোন দরবারে গিয়ে মান্যত করা, হারাম মান্যত করা যাবে না। ছাগল ছেড়ে দিয়ে আসবো, একটা গরু ছেড়ে দিয়ে আসবো, বা আপনার একটা মুরগি ছেড়ে দিয়ে আসবো, এরকম মান্যত করা যাবে না। শিরক করলে শিরকের গুনাহ এত কঠিন গুনাহ, এই শবে বরাতের রাতে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরককারীর দোয়া আল্লাহ কবুল করবেন না। হ্যাঁ, আল্লাহ আবার দোয়া কবুল করবেন, সে যদি তওবা করে ফিরে আসে জীবনে আর করব না, আল্লাহ পাক তাকেও রহমতের কোলে টেনে নেবেন। এই শিরক থেকে জীবন পবিত্র রাখা দরকার আছে না নেই? আছে না? একটু ব্যাখ্যা দিলাম, একটু মানুষের প্রতি শত্রুতা পোষণকারীরা একটু দেই, একটু ব্যাখ্যা দেবো, দরকার আছে না? আলোচনা বুঝতে পারছেন তো? প্রসঙ্গ এসেছে বলে একটু এই দিকটা টাচ রাখছি, হয়তো অন্য কোনো লাইনে যেতে পারতাম, এই প্রসঙ্গটা এসেছে বলে এই দিকটা একটু টাচ রাখছি, বুঝতে পারছেন তো? এই ব্যাখ্যাটা দিই একটু। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় দেখবেন একটা মানুষের জীবনে
কারোর সঙ্গে বন্ধুত্ব থাকে আর কারোর সঙ্গে শত্রুতা থাকে। ইসলামের শরিয়াতে কারোর প্রতি শত্রুতা পোষণ করা যাবে না, কারোর প্রতি শত্রুতা করতে পারবেন না। দীর্ঘদিনের বন্ধু একে অপরের বিপদে পাশে থাকতো, একে অপরের সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক রেখে চলে এসেছে, হঠাৎ ভুল বোঝাবুঝিতে ঝামেলা হয়ে যাবার কারণে একে অপরের বদনাম করায় ব্যস্ত হয় কি হয় না? কারোর উপরে কারোর যদি রাগ থাকে, কারোর উপরে কারোর যদি শত্রুতা থাকে, ওই মানুষটা বিপদে পড়লে ওর শত্রুগুলো হাসাহাসি করে কি করে না? নবী আমার সোনা জবানে বললেন, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহ নবী হুজুর আমার উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন, ও বাবা সাহাবীরা, তোমরা কেমন ভাই ভাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কেননা একটা মানুষ আয়নার সামনে যদি কান্নারত অবস্থায় দাঁড়ায়, নিজের কান্না আর আয়নার ছবির ভিতরে কান্নার মধ্যে পার্থক্য থাকে না। একটা মানুষ আয়নার সামনে গিয়ে হাসলে নিজের হাসি আর আয়নার ছবির মধ্যে হাসির পার্থক্য থাকে না। একটা মানুষ বিপদে পড়লে মুসলমান তার ব্যথায় ব্যথিত হতে হবে, একটা মানুষ আনন্দে থাকলে মুসলমান তার খুশিতে মুসলমান খুশি হতে হবে, তা না হলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। কিন্তু মানুষ আজকে গাড়ি বাড়ির উন্নতি করেছে, রাস্তাঘাটের উন্নতি করেছে, জামা কাপড় আপডেট করেছে, মনুষ্যত্ব আপডেট করতে পারে নাই। একটা মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, বিছানা সজ্জা হয়ে যায়, মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিপদ দেখে একদল মুসলমান মনে মনে আনন্দ করে। এমন কিছু মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বসে মন্তব্য করে, কেউ হয়তো অসুস্থ, ইন্তেকালের আগে বিছানা সজ্জা হয়ে গিয়ে কষ্ট পাচ্ছে, একদল মানুষ মন্তব্য করে ওটা ওর পাপের ফল, আল্লাহ নাকি বিচার করছে। এই রকম মন্তব্য মানুষ করে কি করে না? করে না? কারো রোগ দেখে, কারো অসুস্থ দেখে, কেউ মৌতের বিছানায় কষ্ট পাচ্ছে, ওই মানুষটাও আজ সমাজের মানুষের কাছে নিরাপদ? চলে যাবার মুহূর্তে আমরা তার প্রতি ভালো ধারণা রাখিনি। আমরা কত নিচে নেমে গেছি। সম্মানিত ভাইরা, কথাগুলো মগজে ঢুকিয়ে নেন। কারোর রোগ দেখে, কারোর অসুস্থতা দেখে আল্লাহ জোর বিচার করছে, ওটা জোর পাপের ফল, এই রকম কথা বলার কোনো পারমিশন শরিয়াতে নেই। আপনি কোন ভিত্তিতে বলছেন? এর জন্য আপনি জানেন আপনার কি পরিণাম হতে পারে। সম্মানিত ভাইরা, একটু দৃষ্টান্ত দেই। আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সবথেকে বেশি যাকে ভালোবাসেন, আল্লাহ সবথেকে সৃষ্টি জগতের মধ্যে যাকে বেশি সম্মানিত করেছেন, আমার আপনার দয়ার নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামান নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ যাকে বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠালেন, যে নবীর মধুমাখা নামটা আল্লাহর নামের পাশে আল্লাহ সর্ব জায়গায় লিখেছেন। আর শাজিমে আল্লাহর নামের পাশে নবীর নাম, জান্নাতের গাছের পাতা আল্লাহর নামের পাশে
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, একটু ফ্যানটা ঘুরিয়ে দেন তো ভাই আমার দিকে, হালকা ফ্যানটা ঘুরিয়ে দেন, ব্যাস থাক। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার বিষয়ে বাজে মন্তব্য করা যাবে না, কেননা আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে সৃষ্টির মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন। আমার আপনার নবীর শানে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ রাখি নাই। আমার নবীর জীবনটা গুনাহ থেকে পাক, আল্লাহ দয়াময় আমার নবীর জীবনটাকে গুনাহ থেকে পাক পবিত্র করেছেন, নিষ্পাপ মাসুম বেগুনাহ। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন না, জান নাই? আল্লাহ সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সব থেকে যিনি পেয়ারা, সেই নবী আমার ইন্তেকালের আগে এত বেশি অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা এত বেশি, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, সাহাবারা চতুর্দিক থেকে এসে কাতারে কাতারে বসে গেলেন, সব অপেক্ষা করতে লাগলেন আল্লাহ নবী আসবেন, ইমামতির জায়গায় দাঁড়াবেন, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করব। আল্লাহ নবী বুঝতে পারছেন আর শরীরটা দুর্বল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, বিবি আয়েশা, শরীরে মনে হয় জ্বরের মাত্রা অনেক বেশি। কপালে হাত দিলেন, অনেক বেশি জ্বর, একটা কাপড় ভিজিয়ে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন। নামাজটা হলো আল্লাহর হুকুম, ওয়াক্ত হয়ে গেলে ইমামকে পাওয়া না গেলে অন্য কেউ ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী হলেন নববী শরীফের ইমাম, আমার নবী যদি দেরি করেন কেউ কি ইমামতির জায়গায় দাঁড়াতে যাবে? আল্লাহ নবীর জন্য সব অপেক্ষা। আম্মা জানকে বললেন, আয়েশা, আপনার আব্বা জান আবু বকরকে বলেন ইমামতি করে যেন নামাজটা পড়িয়ে দেয়। আম্মা জানের চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের নামটা করবেন না, উনি হলেন নরম দিলের মানুষ। বলুন তো দেখি, আবু বকর হুজুরের দিলটা নরম না শক্ত? নবী তো শোনা জবানে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার কোটি 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 উম্মত উম্মতিদের ভিতরে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাবলেন, সত্যি আবু বকর নরম দিলের মানুষ। আমি এতটা অসুস্থ, আজ হেঁটে নববী শরীফের ভিতর পর্যন্ত যেতে পারছি না। আবু বকরের মতো সাহাবী শুনলে আগেই কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ নবী সেই দিন একা হেঁটে যেতে পারেননি, সিদ্ধান্ত নিলেন যাব। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে গেলেন। একজন হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী গিয়ে ছোট্ট একটু বক্তব্য রেখে সাহাবাদের সান্ত্বনা দিয়েছিলেন, এটা আমার নবীর জীবনের শেষ যাওয়া। আর তিনি নামাজ পড়াতে যেতে পারেন নাই, আর মসজিদে হাজির হতে পারেন নাই। ওই দিন নামাজ পড়লেন বসে বসে, দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা আল্লাহ নবীর শরীরে ছিল না। নবী আমার নামাজের পরে হুজরা মোবারকে আসলেন, সাহাবারা ধরাধরি করে পৌঁছে দিলেন। এত বেশি অসুস্থ হয়েছিলেন, কিতাবের বর্ণনায় লেখা হলো 17 ওয়াক্তের নামাজে আর যেতে পারেন নাই। 3 5 15 আর 2 17, 3 দিনের অধিক এত বেশি অসুস্থ ছিলেন। আল্লাহ নবী নামাজে যেতে পারেন নাই। সেই নবীকে আল্লাহ মাসুম বেগুনাহ করলেন, যে নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত করলেন, যে নবীর সম্মান সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করলেন, যে নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, সেই নবী যদি ইন্তেকালের আগে অসুস্থ হয়, আল্লাহ একজন মুমিনকে, একজন ইমানদারকে ভালোবেসে রোগ দিতে পারেন কি পারেন না?
এখানে সাধারণ মানুষ বলে মন্তব্য করে দিলেন পাপের ফল। আল্লাহর নবী তো নিষ্পাপ মাসুম ছিলেন, আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ সব থেকে পেয়ারা ছিলেন, আল্লাহ আমার হাবিবকে অসুস্থ করে দিলেন। তার মনে কিছু কিছু মানুষ অসুস্থ হয়ে যাওয়া, ইন্তেকালের আগে রোগ আক্রান্ত হয়ে যাওয়া, বিছানা সজ্জা হয়ে যাওয়া, এটা তার জন্য আল্লাহ থেকে রহমত। জোরে বলুন। তাকে আল্লাহ সুযোগ করে দেয়, বান্দা তৈরি হও, বান্দা আমি আল্লাহর কাছে মাফি চাও, বান্দা তওবা নাসুহা করো, তওবা পড়ো, কলেমা পড়ো। একটা মানুষ বিছানা সজ্জায় পড়ে আল্লাহর কাছে কতবার কান্নাকাটি করে না? একটা মানুষ কতবার তওবা পড়ে, উযু হালাতে থাকে। একটা মানুষ তার আত্মীয় স্বজনকে ডাক দেয়, ভাই আমি হয়তো তোদের কাছে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। তার ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়ে যায়। মানুষের জীবনে দুটো গোনা খুব ডেঞ্জার গোনা, একটা হলো শিরকের গোনা, আর একটা হলো বান্দার হকের গোনা। বান্দার হকের গোনা এত কঠিন গোনা, 70 বার হজ করে বান্দার হকের গোনা মাফ হবে না, 70 লাখ মসজিদ তৈরি করে দিয়ে বান্দার হকের গোনা মাফ হবে না, সারা জীবন তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে পানির স্রোত বইয়ে দিলে বান্দার গোনা মাফ হবে না, বান্দার হকের গোনা মাফ হবে না। আল্লাহ পাক কাউকে সুযোগ দেন, তুই তৈরি হয়ে যা। তাহলে আল্লাহ পাক ভালোবেসে পবিত্র করে তাকে ডাকতে চাইছে। আল্লাহ রহমত তার উপরে, হয়তো রোগটা রহমত হিসেবে এসেছে। সেখানে আমরা একটা মানুষ যার উপরে আল্লাহ রহমত হচ্ছে, সেখানে আমরা চার দোকানে বসে মন্তব্য করি আল্লাহ বিচার করছে, মজা না, দেখেছিস আল্লাহর নাকি বিচার নেই। তাহলে একটা মানুষ যার প্রতি আল্লাহ রহমত হচ্ছে, ওই মানুষটাও আমাদের আচরণে তা সে নিরাপদ না। যে মানুষটা মৌতের জন্য অপেক্ষায় রয়েছে, তার প্রতি আমাদের ধারণা ভালো করতে পারিনি। বিশ্বাস করুন, আমরা সব উন্নতি করেছি, আমরা মনুষ্যত্বের উন্নতি করতে পারিনি। সম্মানিত ভাইরা, শত্রুতা করতে করতে এত চরম পর্যায়ে পৌঁছে গেছি। একটা মুসলমান অসুস্থ হলে শত্রুতা ভুলে তাকে দেখতে যাওয়া উচিত ছিল, এটা হলো হক। ওই মুসলমানের জন্য দোয়া চাওয়া উচিত ছিল, এটা হলো হক। কিন্তু আমরা চার দোকানে বসে মজা নেই বলে আল্লাহর নাকি বিচার নেই। কারোর বিপদ দেখে হাসবেন না, কারোর অসুস্থ দেখে হাসবেন না, কারণ আপনার মরণ কিভাবে হবে এইটুকু আপনি জানেন না, আমার মরণ কিভাবে হবে এইটুকু আমি জানি না। হঠাৎ পড়লো আর মরল, তার ইমানের কলেমা নসিব হয়েছে কিনা, পেশাব করে পানি নেওয়া ছিল কিনা, নামাজটা আগে রক্তে পড়তে পেরেছে কিনা, অতএব ওই মানুষটা যে কি হালাতে গেছে সেইটুকু মানুষের কাছে কনফিউজ। কথা ঠিক না বেঠিক? বহু মানুষ অসুস্থ অবস্থায় জীবনে একটা সময় পাপ করেছে, অসুস্থ হয়ে গেলেন, কান্নাকাটি করেছে, উজু হালাতে ছিল, কলেমা পড়তে পড়তে তার ইমানের মৌত নসিব হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রকম মানুষকেও মন্তব্য করতে ছাড়ি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা একটা জঘন্য পাপ যারা মানুষের প্রতি শত্রুতা পোষণকারী। আল্লাহ পাক শবে বরাতের রাতে তাদের গুনাহ মাফ করবেন না। অতএব এই দুটো সবক, আমরা যত বিপদে পড়ি আমরা শিরকের মধ্যে লিপ্ত হব না। যত কঠিন মুসিবত হোক, সব সময় কাকে স্মরণ করব? আল্লাহকে। আর আমরা মুসলমানের শত্রুতা করব না। অনেক বিস্তারিত আলোচনা আছে, সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত আলোচনা যেতে পারছি না। যেহেতু আজকে দুটো বিষয়ের উপর একটু হাইলাইট করলাম, বুঝতে পেরেছেন? শবে বরাতের করণীয় বর্জন হিসেবে বললাম, এই মাসের গুরুত্ব তাৎপর্য হিসাবে বললাম। সম্মানিত ভাইয়েরা, একটুখানি আপনাদেরকে বলে রাখি, আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? ডাক করছেন? একটু ধৈর্য ধরবেন তো নাকি? একটু আপনাদের কাছে একটা আবদার রাখবো, ধৈর্য ধরবেন। যতই আমল করি, এর ভিতরে একটা জিনিস আমাদের জীবনে ঈমান পরিপূর্ণর ক্ষেত্রে অপরিহার্য, যেটা হলো নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? যতই নামাজ পড়ি, দান খয়রাত করি, রোজা রাখি, নবীর ভালোবাসা ছাড়া জীবন অন্ধকার। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে বসে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর লাব্বাইকা রাসূলুল্লাহ, আমাকে তুমি কতটা ভালোবাসো? হুজুর, আমার সম্পদ, জমি, জায়গা, অর্থবিত্ত যা আছে তার থেকে বেশি ভালোবাসি। কথাটা শুধু মুখে বলা নয়, নবী যদি চায় সব নবীর কদমে দিয়ে দেবো, তার মানে তার থেকে বেশি ভালোবাসা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, তুমি মোমেন, পরিপূর্ণ মোমেন হলে না। ওমর হুজুর ভাবতে লাগলেন, তাহলে আমার কাছে কি আছে? বললেন, হুজুর আব্বা মা, সন্তান, বিবি, বাচ্চার থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, মোমেন, প্রকৃত মোমেন হতে পারোনি। তিনি জ্ঞানী বিচক্ষণী মানুষ ছিলেন, একটুখানি ভেবে নিয়ে বললেন, হুজুর আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। নবী বললেন, তুমি এখন পরিপূর্ণ মোমেন হলে। তাহলে নবীর ভালোবাসাও দরকার আছে না? নেই? আছে না? একটা গজল, আমি গজল বলে অভ্যস্ত নয়, তবে একটা গজল আমি শুনি মাঝে মাঝে আর ভাবি যে গজলটার মানেটা খেয়াল করি। মানুষ আবেগ হয়, আবেগে ভেসে যায়, আর আমার ভাবনাটা গভীর হয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়ন রসুলে পাক দেখলে কেমন হতো। গজলটা আমি শুনি আর ভাবি। বিশ্বাস করুন, এই গজলটার মানে খুব ভালো, শুনতে অবশ্যই জানে ধাক্কা খায়, নবীর মহব্বত তৈরি হয়। তবে আমি ভেবে দেখেছি, নবীর যুগে জন্ম হওয়ার মতো যোগ্যতা আমাদের ভিতরে নেই। সাহাবা হয়েছে আর উম্মত হয়েছি। সাহাবারাও মুসলমান, উম্মত মুসলমান। উম্মতের থেকে সাহাবাদের দায়িত্ব বেশি ছিল না কম ছিল? বেশি ছিল না? আল্লাহর নবী বেরিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, দ্বিতীয় যুদ্ধ উহুদের দিনে যদি আমাদের মাঝে আল্লাহর নবী পাঠাতেন, বহু মুসলমান মুনাফিক হয়ে যেত।
বহু মুসলমান মুনাফিক হয়ে যেত, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারিনি। জিহাদের ডাক আসলে সব ছেড়ে যাওয়া তো অনেক দূরের কথা, আজান শুনে ঘর থেকে বের হইনি, আমরা ভালো জিনিস মন থেকে ভালো হিসেবে মেনে নিতে পারিনি। আমরা নবী সাহাবাদের মতো জান কুরবান করব, এরকম মানুষ সংখ্যা কম আছে, নেই বলবো না। আজও নবীর জন্য প্রয়োজনে কিছু মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু সবাই তো এই নিয়তের উপরে নেই। অতএব আল্লাহ আমাদের উম্মাত করেছেন, এইটুকু দায়িত্ব পালনটা আমরা ঠিক মতো করতে পারছি না। সাহাবী করলে আরো দায়িত্ব বেড়ে যেত না কমে যেত? একটা সাহাবীর ভালোবাসার নিদর্শন তুলে ধরি, সমাপ্ত করবো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। ভালোবাসা কাকে বলে একটু বোঝাচ্ছি, একটু জাস্ট সংক্ষেপে 2-5 মিনিট বলবেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী বসে আছেন, কিছু সাহাবী এসে আল্লাহ নবীর কাছে একটা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা এতিম বাচ্চার সীমানার উপরে একটা খেজুর গাছ পড়ে গেছে, ওই খেজুর গাছের মালিক হলো আবু লুবাবা। আপনি একটু বলে দেন, ওই খেজুর গাছটা যদি আবু লুবাবা এতিম বাচ্চাকে দিয়ে দেয়, সীমানাটা সোজা হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা আবু লুবাবা, তুমি কি এতিম বাচ্চার জন্য ওই খেজুর গাছটা এমনি দিয়ে দেবে? দেখবেন কিছু মানুষের শখের জিনিস থাকে কি থাকে না। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি ওইটা দেব না। নবী আমার বলতে লাগলেন, আবু লুবাবা, হয়তো তোমার শখের গাছ তুমি এমনি যদি না দাও, বাজার মূল্য অনুযায়ী তুমি যদি টাকা দাবি করো, তোমাকে টাকা দেওয়া হবে, গাছটা এতিম বাচ্চাকে দিয়ে দাও। বলল, হুজুর আমি দেব না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। ও বাবা বলু, বাবা তুমি ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। তারপরে বলছে, হুজুর আমি দেবো না। আল্লাহ নবীর মনটা একটু বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা, নবী যদি কারোর জন্য জিম্মাদার হন, জান্নাতে একটা গাছ দেবে, তাহলে জান্নাত তার জন্য নসিব হবে না? গাছ নবী দেবেন ওয়াদা আছে, নবী যদি গাছ বুঝে দেন, ওকে জান্নাতের মধ্যে নিয়েই বুঝে দেবে। তারপরে বললে, হুজুর আমি দেবো না। একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন, হুজুর যে কোনো মূল্যে আমি যদি আবু লুবাবার থেকে খেজুর গাছটা নিয়ে এতিমকে দিতে পারি, আপনি কি আমার জন্য আল্লাহর জান্নাতে একটা গাছের জিম্মাদার হবেন? আল্লাহর নবী বললেন, দেখো তুমি যদি যে কোনো মূল্যে ওই গাছটা আবু লুবাবার থেকে এতিমকে পাইয়ে দিতে পারো, আমি কথা দিলাম তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছের জিম্মাদার হবে। তিনি দাঁড়িয়ে উঠেছিলেন, নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তিনি এত ধনী মানুষ ছিলেন, তাহলে একটা খেজুরের বাগান ছিল এত বড়, একটা বাগানে 600 খেজুর গাছ। কত? 600 খেজুর গাছ, কত রকম দামি দামি উন্নত মানের প্রজাতির খেজুর। আবু লুবাবাকে বলছে, আবু লুবাবা মদিনার মানুষকে জিজ্ঞেস করো, আবু দাহদার খেজুর বাগান কে চেনে না? কিছু এলাকায় বিখ্যাত নাম করা জায়গা থাকে না, সবাই চেনে, নাম করা একটা জায়গা, কে চেনে না? তো সবাই বললো আবু দাহদার বাগান সবাই চেনে। এক কাজ করো, একটা গাছ আমাকে দাও, আর 600 গাছ সবটা তুমি নিয়ে নাও, বাগানও নিয়ে নাও, ঘরও নিয়ে নাও। তখন মদিনায় পানির কষ্ট, একটা কূপ আছে, ওটা সমেত নিয়ে নাও। এরকম যদি আজকে দিনে কেউ বলে, আমরা কি বলবো, তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? এরকম ভাববে না যে একটা গাছের বিনিময়ে 600 গাছ দেবে, তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস? বলবে কি বলবে না? আবু লুবাবা বলছে, কি তুমি সত্যি বলছো? বলে, আমি সবার সামনে কথা দিচ্ছি, একটা দাও আর 600 নিয়ে নাও, বাগান নিয়ে নাও, কূপ নিয়ে নাও। তো রাজি হয়ে গেল। এরকম সুযোগ কেউ ছাড়ে? এরকম সুযোগ কেউ ছাড়ে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার সময় দেন। আল্লাহ নবীর দরবার থেকে উঠে গেলেন, ওই বাগানের কাছে চলে গেলেন। বাগানের ভিতরে আর প্রবেশ করেন না, বাইরে থেকে ডাক দেন, বিবিকে ডাক দিতে লাগলেন, ও উম্মে দাহদা, ও আমার বিবি, বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন। বিবি ভাতে ভিতর থেকে আওয়াজ দেয়, এটা আপনার বাগান, এটা আপনার ঘর, আমি বিবি আপনার। অন্যদিন তো বাইরে থেকে এত চেঁচামেচি করেন না, আপনি আপনার ঘরে কেন আসছেন না? বাইরে থেকে কেন ডাকছেন? বিবিকে বলে, বেরিয়ে এসো, এ বাগান আমার নেই, দিয়ে দিয়েছি মনে, বাগানের ভিতরে আর ঢুকবো না। বিবিকে ডাকতে লাগলেন, ও বিবি বেরিয়ে
বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বিবি সাহেবা এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? বলতে লাগলেন, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। বিবিকে এই কথা বলার পরে বিবি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বিক্রি করেছেন? ওই সময় আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই বাগানটা বিক্রি করেছি আল্লাহর জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়। যেমন স্বামী আর তেমন স্ত্রী অসন্তুষ্ট হয় নাই, স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি খুব বুদ্ধিমান, আপনি উত্তম ব্যবসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের বিবিদের কাছে বলা হয় জায়গাটা বিক্রি করে দিয়েছি, বলবে যে কেন বিক্রি করলে, থাকবে কোথায়? আরো জায়গা তার ছিল, কিন্তু এটা কেন বিক্রি করলে? মানুষ কখন বিক্রি করে? মাঠের মাজায় কম মূল্যের জমি বিক্রি করে রাস্তার ধারে যদি বেশি পায় ওই টাকায়, তখন লাভবান হয়। এরকম মানুষ সুযোগ খোঁজে। কিন্তু একটা বাগান আর একটা খেজুর গাছ, কতটা ডিস্টেন্স, কতটা পার্থক্য। বিবি বললেন, এই দুনিয়ার জমিনে 600 গাছের থেকে আল্লাহ জান্নাতের একটা গাছের দাম আমার কাছে বেশি মনে হচ্ছে। জোরে বলুন। দিল কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আসলেন আল্লাহর নবীর কাছে, হুজুর আমার বিবিকে খালি করে দিয়েছি, ওই গাছটা আমি মালিক হয়ে আমি এতিম বাচ্চাকে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি খুশি হয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, আবু দাহদা তুমি আমাকে এত ভালোবাসো, তোমার আল্লাহর রাসূলের প্রতি এত ভালোবাসা, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ জান্নাতে তুমি একটা গাছের মালিক হবে না, আমার আল্লাহ জান্নাতে আল্লাহ তোমাকে অনেকটা গাছের মালিক বানিয়ে দেবে। জোরে বলুন। নবী খুশি হয়ে সেদিন এই কথাটা, একবার একটা কথা বললে দুবার বলতেন, নবী সেদিন বারবার বলছিলেন, আবু দাহদা আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ নয়। বারবার আবার বলছেন, আবু দাহদা আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ নয়, তুমি আল্লাহর জান্নাতে এই দুনিয়ার 600 গাছের বিনিময়ে একটা গাছ নিয়েছো, আল্লাহ একটা গাছ না অনেক গাছ দেবে, তুমি হলেন আসল বুদ্ধিমান। জোরে বলুন। নবীর যুগে সাহাবা হলে ভালো হতো মনে হয়। নবী বলেছেন, আমার সাহাবারা সামান্য জব দান করেছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলে তাদের সমতুল্য হবে না। দিল লাগে। সাহাবাদের যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহর নবীর ভালোবাসায় কুরবান করেছে হাসি মনে। জোরে বলুন। আল্লাহর মেহেরবানি, আপনাদের এই বকুলতলা চিস্তিয়া কোরআনিয়া জুনিয়র মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এই যে মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা দরকার আছে না নেই? আমি মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা একদম দলিল সহ বলতাম, গঠনমূলক কথা বলতাম, যেহেতু শবে বরাতের কারণে আমি একটু অন্য আলোচনা এসেছি। সম্মানিত ভাইরা উঠবেন না, 2-4 মিনিট একটু বসে থাকেন, আমি একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতবো। 4-5টা কথা বলবো, যদি মনে হয় দান দেবেন, না হয়তো দেবেন না। টাকা না দিতে পারেন, বসে থেকে যারা দেবেন তাদের জন্য দোয়া তো দিতে পারবো নাকি? টাকা না দিতে পারি, দোয়া তো দিতে পারবো। অতএব উঠে পরিবেশটা নষ্ট না করে একটু অনুরোধ করছি বসে থাকেন। আমি কয়েকটা কথা বলি, যদি মনে হয় দান দেবেন, না হয় দেবেন না। 1 নাম্বার, জীবনে মানুষ যা রোজগার করে, আমরা যা রোজগার করছি সবটা দুনিয়াদারির জন্য। আবার বলছি, যা রোজগার আমরা দুনিয়া জীবনে করি সবটা দুনিয়াদারির জন্য নয়। 2 নাম্বার, মনে রাখবেন, বড় দানি হতে গেলে অনেক মাল দিয়ে বড় দানি হওয়া যায় না। আল্লাহর ভালোবাসায় নিজের ক্ষমতায় যেটা কুলায় ওটাই দিলে বড় দানি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল দেই, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদের অর্ধেকটা জমা করে দিয়ে সেদিন ভেবেছিলেন আবু বকর হুজুর এতটা মাল জমা করতে পারবেন না, কেন তা নয়, এত সম্পদের মালিক নয়। আল্লাহ নবীর কাছে আসলেন ছোট্ট একটা সামানের গাঠুরি। নবী বললেন, আবু বকর কি এনেছেন? বললেন, হুজুর যা ছিল সবটা এনেছি। ওমর হুজুরের চোখ থেকে পানি ঝরছে, আমার মালের পরিমাণ বেশি, আবু বকরের থেকে বড় দানি আমি হতে পারিনি। আপনার ক্ষমতা 200 টাকার, আমি দেব কোথা থেকে 20,000? আমার ক্ষমতা 2000-এর, আমি দেব কোথা থেকে 2 লাখ? যতটুকু আপনি পারেন, যতটুকু আমি পারবো, ওইটুকু যদি আল্লাহর ভালোবাসায় দেই, আল্লাহর কাছে 2 টাকা দিয়েও বড় দানি হওয়া যায়। কথা ঠিক না বেঠিক? 3 নাম্বার, মনে রাখবেন, মানুষ মানুষের কাছে ঠকে, মানুষ কথা দিয়ে কথার খেলাপ করে। বান্দার আল্লাহ শ্রেষ্ঠ সম্পর্ক, আল্লাহর ওয়াদা বান্দার সঙ্গে কোনোদিন 2-2 হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। আপনি দান করলে আল্লাহ আপনাকে দুনিয়ায় 3টে পুরস্কার দেবেন। আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়াবেন, আল্লাহ মালে বরকত দেবেন, আর আমার আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করবেন। লাস্ট পয়েন্ট এতটুকু বলি, যা কিছু বাবা মা রেখে যাওয়া সম্পদ নেড়ে চেড়ে খাচ্ছেন, তাদের কথা ভুলে গেলে হবে না। 1 কামরা ঘর বাড়াতে পারেননি, 1 শতক জমি কিনতে পারেননি, বাবা মা করে গেছে, তাদের রেখে যাওয়া ঘর বাড়ি, তাদের জমি জায়গা নিয়ে বিবি বাচ্চাকে নিয়ে ফুর্তি আমোদ করছেন। তারা মরে গেল, ফুরে গেল, এটা নয়। তাদের নামে কিছু দান খয়রাত সবরেসানি করা দরকার আছে না নেই? আছে না? তাদেরও কিছু হক আমাদের প্রতি এখন আছে, হক শেষ হয়ে
চাইনি, তাদের হক ফাঁকি দিলে হবে না। এই মাদ্রাসার জন্য আপনারা এতগুলো মানুষ এসেছেন, আল্লাহকে ভালোবেসে বলেন একজন মানুষ, একটা মানুষের আমি হাতে হাত দিয়ে মুসাফা করব, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। বিশ্বাস করুন বরকত আলাদা জিনিস। আল্লাহ যদি একবার বরকতের দরজা খুলে দেয়, আপনার ছেলে পুলে আওলাদ নাতি পোতাদের হাত থেকে আল্লাহ পয়সা ফোরাবে না। বহু মানুষকে আশপাশে দেখবেন খাওয়া হতো না, মানুষ টিটকারি করতো, আল্লাহ তাদের সন্তানদেরকে হাজারো সুখে রেখেছেন। এই রকম সম্পদের মালিক ছিল, তাদের বাড়িতে ভালো করে খাওয়া হয় না। বরকত আলাদা জিনিস। এর ভিতরে এমন কোন ভাই বা বাবাজি আছেন একটা মানুষ 5,000 টাকা দেবার মতো? আল্লাহ বরকত দেবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, চাষে বরকত দেবে। চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। কাপড়ের পকেট হয় না। আব্বা ইন্তেকাল হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাত 8টা থেকে 2টো পর্যন্ত ছেলে মাথাটা কোলে করে ধরে রেখেছিল। পরের দিন আব্বা জানাজা হলো, রাত 2টো ইন্তেকাল করলো। 8টা থেকে 2টো 6 ঘন্টা ছেলের কোলের উপরে আব্বার মাথা ছিল। আব্বার জানাজা দাফন হয়ে যাওয়ার পরে আব্বাকে কবর দিয়ে তারপরের দিন রাত্রিরে 6 মিনিট বাচ্চা বাপের কবরের ধারে দাঁড়ায় না। নিজের জন্য কিছু করে যান। মরে যাব, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের তালিম হবে, ইসলামের শিক্ষা হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। আছেন কোন বাবাজি একটা মানুষ 5,000 টাকা দেওয়ার মতো? আছেন একটা মানুষ? আল্লাহ বরকত খুলে দেবে ইনশাআল্লাহ। বৃষ্টি পড়ছে হালকা হালকা নাকি? 2,000 টাকা বলেন, 2,000 টাকা বলেন। আসেন তো বাবাজি একটু দেখি, মুসাফা করবো আপনার সঙ্গে। আসেন দেখেন, আমি এনার হাতে হাত দিচ্ছি। অনেকে মনে করছেন কি জানেন, যে হুজুরের হাতে হাত দিলে ধন্য না, বরং আমি এনার হাতে হাত দিয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করছি। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ পাক সূচনা করালেন। তাকবীর জানতো না, আর এই তাকবীর জোরে জোরে আওয়াজ। তয়েব আলী সাহেব বলুন জিন্দাবাদ, আলাউলাদ বলেন জিন্দাবাদ, মাই মুরব্বিক আল্লাহ জান্নাত নসিব। বাচ্চাগুলোকে নিয়ে পরের মতো রোগ দেবেন না আল্লাহ। যেটা কাজকর্ম চাষবাস করে